মা বাবার কিছু না থাক, তারপরেও কিন্তু চাই সন্তানদের সকল শখ আহ্লাদ পূরণ করতে। জন্মদিন করা আসলে ঠিক না, তারপরও বাচ্চাদের আবদারে জন্মদিন কিছু কিছু সময় করতে হয়। এই যে আজকের যে অনুষ্ঠানটা ছিল, এটা কিন্তু একদমই ঘরোয়াভাবে হঠাৎ করে আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটা কি কি ছিল সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন তবে শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ভালোই আছি। আজকে হচ্ছে প্রাপ্তির জন্মদিন। আজকে নয়, জন্মদিনটা গতকাল চলে গেছে। ভিডিওটা আমি আরো অনেক পরে আপলোড দিচ্ছি আপনাদের সঙ্গে। যখন ভিডিওতে ভয়েস জবাব দিচ্ছি তখন কিন্তু জন্মদিনটা প্রায় 1 সপ্তাহ 10 দিন মতন হয়ে গেছে। তো এই তো তারপরে অবশেষে আমি ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। রান্না করছিলাম ছোলার ডাল, বেগুন দিয়ে, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করছিলাম মুরগির গোশত। কেউই তেমন আসেনি, মামির জামাই আর মেয়েরাই আসছিল, তাছাড়া আর কেউ নয়। আমার মামা শ্বশুর মারা গেছে, 7 বছর হয়ে গেছে। কয়েকদিন আগে যে আপনাদের সঙ্গে একটা ননদের বিয়ে শেয়ার করলাম, সেটাও কিন্তু আমার এই মামি শাশুড়িরই মেয়ে। তো মামি শাশুড়ি, মামা শ্বশুর যেহেতু নাই, আমার শাশুড়ি চিন্তা করে যে তার মেয়ে ছেলেরা যা বলে সেটা সে পূরণ করতে। জামা কাপড় হোক, অনুষ্ঠান হোক, যে কোনো কিছুই হোক, সে চেষ্টা করে তাদের সকল আবদার পূরণ করতে। আজকে যেমন অনুষ্ঠানটা ছিল, এই অনুষ্ঠানটা কিন্তু আমরা করবো নাই ভাবছিলাম, পরে কি করে যে হয়ে গেল বুঝতে পারলাম না। তো অনুষ্ঠানটা ভাবছিলাম যে হবেই না, কারণ জন্মদিন যেহেতু চলে গেছে। তো মামি শাশুড়ি পরে দেখছি বলছে যে হ্যাঁ করতে হবে, ও কানাকাটি করছে, মন খারাপ করে আছে। তো মন খারাপের জন্য আবার ঘরোয়াভাবে বাড়ির লোকগুলো মিলেই কিন্তু আমরা জন্মদিনের অনুষ্ঠানটা করছিলাম। রান্না বান্না আমি করছিলাম, এই জন্য কিছু কিছু করে ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে দেখাই দিচ্ছিলাম। মুরগির গোশত রান্না করছিলাম, মুরগির গোশের দিলগুলো আমি পরে দেবো বলে রাখছিলাম। ওখানে আলু ভাজা খেয়ে নিছি একখান, দেখতেই পাইছেন। সাথে হচ্ছে পাস্তা রান্না করবো, লুডুস রান্না করবো একসঙ্গে। এখানে হচ্ছে মামির মেয়েরা আসছে, নাতনিরা আসছে, সবাই মিলে অনেক আনন্দ করবো বলে এই তো এই কয়েকজন মিলেই কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটা করছিলাম। জন্মদিনের বেলুন টেলুন সব কিন্তু ওরাই ফলাইছে। অনুষ্ঠান কোনো বড় কোনো অনুষ্ঠান নয়, বাড়ির ভিতরে আমরা যে কয়জন ছিলাম সেই কয়জন মিলেই যেটুকু পারছি সেইটুকুই। কোনো বিশেষ করে কিছু আয়োজন নেই, কোনো কিছুই নেই। যেটুকু ঘরে ছিল বেলুন কিনে নিয়ে এসে সেটুকু দিয়ে কিন্তু করা। আপনারা কিন্তু ভিডিও দেখলে বুঝতেই পারবেন, আহামেরি কোনো অনুষ্ঠান না, জাস্ট ঘরোয়া ভাবে ঘরের ভিতরে বাচ্চাদের আবদার পূরণ করা। এই জন্য তো রান্না করতে করতে রাপা চলে আসছে, রাপার সাথে একটু দুষ্টামি করলাম। তারপরে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে দেখি ওরা সব বেলুন ফুলাই ফেলছে। বেলুন ফুলায় ওরা নিজেরাই সাজাচ্ছে, কেননা এখানে একটা বেডশিট টাঙায় তারপরে ওরা বেলুন গুলো সাজাচ্ছিল। আমাদের গত বছরের একটা হ্যাপি বার্থডে ব্যানার ছিল, সেটাও টানাইছে। যেহেতু হঠাৎ করে অনুষ্ঠান, তাসিন এখানে অনেক খুশি ছিল, সবাই খুশি ছিল, সবাই মিলে অনেক 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 আনন্দ করছে। এইটুকুর ভিতরে, এইটুকু সন্ধ্যার সময়ের ভিতরে সবকিছু অনেক সুন্দর করে আয়োজন করছিলাম। বার্থডে কালকে একটু হাই দিতে বললাম, একটু হাই দিয়ে দিছে। আমাদের মারিয়াও ছিল, সবাই ছিল এখানে, সবাই মিলেই ওরা সাজাচ্ছিল। আর আমি তো রান্না করছিলাম আর মাঝে মাঝে এসে একটু করে ভিডিও করছিলাম। তা আমি হচ্ছে এখানে একটু পোজ দিচ্ছিল, ওকে বললো ভাবি আমার একটা ছবি তুলেন স্টেজের সাথে। তো ছবি উঠাই দিলাম। আর ছবি উঠানোর পরে তারপরে ভিতরে চলে আসছি। ভিতরে এসে এখন হচ্ছে জন্মদিনের কেক কাটা হবে। তো সেই উপলক্ষে কি থাকছে সামনে সেইগুলো আমি সাজাচ্ছিলাম। নুডলস বেড়ে নিছি, মিষ্টি, জামতলার মিষ্টি ছিল, তারপরে হচ্ছে আম কাটা ছিল, চানাচুর ভাজা ছিল, সবকিছুই সাজাই নিছি। ওমা এক ফাঁকে দেখি যে তামিম লুডুস খাচ্ছে চুরি করে। আমার যেহেতু ভিডিও অন ছিল, আমি কিন্তু ভিডিওটা করেই নিছি। ওকে বললাম এই তুই চুরি করে লুডুস খাচ্ছিস? ও বলছে না ভিডিও করেন না। তারপরেও কিন্তু আমি ও চুরি করে লুডুস খাওয়াটা ভিডিও করেই নিছি। যাই হোক, অনেক আনন্দ করছিল ওরা সবাই মিলে। আর তারপরে একটা অনেক দুঃখজনক ঘটনা ঘটছে, এটার পরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শেষে। তো এই যে এখন হচ্ছে সবকিছু আমি সাজাই নিছিলাম। আর এদিকে আমার ননদের মেয়ে রাফা বুড়ি দুষ্টামি করছিল আর ভাজা চুরি করে খাচ্ছিল। তো আমি ওকে বললাম যে তোমার মামা লুডু চুরি করে খাইছে, তুমি এখন চানাচুর চুরি করে খাচ্ছ। এইভাবে করে কিন্তু আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। এদিকে তাসিন হচ্ছে পুরি চুরি করবে, তো এইসব করছিল। আর এর ভিতর থেকে আমাদের তো সবকিছুই কমপ্লিট, সাজানো গোছানো। তারপরে আমাদের নতুন জামাই চলে আসছে। নতুন জামাইয়ের সঙ্গে আমার আরো একটা দেওয়ার ঋতু একটু কোলাকুলি করলো, সেটাও আমি ভিডিও করে নিলাম। তারপর বললাম চলো এখন কেক কাটতে হবে, কেক কাটার ওখানে যেতে হবে, একটা দেরি হয়ে গেছে। তো চলে আসছিলাম কেক কাটার এখানে। কেক কাটাতে সেই দেখলাম যে সুন্দর করে সাজাইছে। আর এখন হচ্ছে মোমবাতি গুলো ধরাই দিছিলাম একে একে, আমি আর ঋতু মিলে। তারপরে একটা তারা বাজি মোমবাতি আনছিল, সেটাও ধরাই দিছি। তারপরে তো ভিডিও করা যাই হোক, কেক খাওয়ানোর লোক নেই, বার্থডে গার্ল নিজেই কাটছে, নিজেই খাইছে। পাশে ভাইপোকে একটু খাওয়াই দিছে। এই তো আসলে বেলুন ফাটার তালে সবাই ব্যস্ত, সবাই আর কেক খাওয়ানোর তালে ছিল না। তারপরে তো ক্রিম মাখামাখি আছে, সবকিছু ওরা করছিল, সবাইকে একটু করে ক্রিম মাখাইছে। তারপরে অনেক আনন্দ করে তারপর আমরা শেষ করছিলাম অনুষ্ঠানটা। এখন হচ্ছে নাস্তা পানি সবাইকে দিয়ে দেওয়ার পালা। সবাইকে অল্প অল্প করে প্রিসে করে আমরা সবকিছু গোছাই দিচ্ছিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া। এই তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই, এই পর্যন্ত ভিডিওটা শেষ হলো। এখন আপনাদের সঙ্গে আমার কিছু কথা বলা বাকি আছে, সেটা হলো আজকের এই ভিডিওটা যে আমরা করছিলাম, সেটা আমরা তো আনন্দ করছি, সন্ধ্যার সময় অনেক আনন্দ করছি। কিন্তু তার পরের দিনই আমার শাশুড়ি মারা গেছে। যে সন্ধ্যায় আমরা জন্মদিনের আনন্দ করলাম, তার পরের দিন দুপুরের সময় আমার শাশুড়ি মারা গেছে। তো সেই দিন সন্ধ্যাবেলায় শুধু মনে হচ্ছিল যে গতকালকে সন্ধ্যায় কত আনন্দ করলাম, আর আজকে এরকম একটা হয়েছে। এই ভিডিওটা কিন্তু অনেকদিন হয়ে গেছে, কেননা আমার আপলোড দেওয়া হয়নি, যেহেতু শাশুড়ি মা মারা গেছিল, সেখানে ছিলাম। আর সবার মনটা খুবই খারাপ ছিল, আমারও খারাপ ছিল। আমি কয়েকদিন থেকে ফোনে আসিনি, তো ফোনে না আসার কারণেই হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। জিনিসপত্র সব খুলে ফেলা হচ্ছিল, তখনও হচ্ছে আমি ভিডিও করছিলাম, সবকিছুই আমি ভিডিও করছি একটু করে। আজকের এই ভিডিওটা একদম অগোছালো একটা ভিডিও, কোথায় কি বলছি, কোথায় কি করছি কিছুই আসলে বুঝিনি, ভালো লাগছিল না। ফেসবুকেও সময় দেওয়া হচ্ছে না, ফেসবুকেও থাকতে পারছি না। তার ভিতরে যেটুকু পারছি সেটুকু আমি একটু করে একটা দুইটা করে ছবি পোস্ট করছি। আসলে বাড়ির অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই জন্যই মনে হয় সবাই বলে যে যত হাসি তত কান্না, এটাই মনে হয় কথা একদম ঠিক আছে, মিল আছে। আমাদের ক্ষেত্রেও সেটাই হলো। জন্মদিনের সন্ধ্যায় তো আমরা অনেক আনন্দ করছিলাম, পরের দিন সবাই মিলে কান্নাকাটি করতে হয়েছে। তো এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, দুনিয়া থেকে সবাইকে যাইতেই হবে, আমরাও যাবো। জন্মদিন হয়েছে, মৃত্যুদিনও আসবে, এভাবেই দুনিয়াটা চলছে আর চলবে, জীবন এভাবে ফুরাই যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের
এই ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।